বিজয় দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়ায় বার্তায় জ্বলছে বাংলাদেশ। 1971 সালের 16 ডিসেম্বর ভারতীয় সেনা ও বাংলাদেশের মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল পাকিস্তানের 93,000 সেনা। সে নিয়ে গতকাল একটি টুইট করেছিলেন নরেন্দ্র মোদী। বাংলাদেশের ছাত্রনেতা সার্জিস আলমের গলায়ও শোনা গেল মোদীর প্রতি বিদ্বেষ। সার্জিস আলম বলেন, এটা কোনো গুজরাট নয়, এটা বাংলাদেশ। এখানে উগ্র সাম্প্রদায়িকতা চলে না। এখানে গুজব ছড়িয়ে মানুষ হত্যা করে ক্ষমতায় যাওয়া যায় না। সার্জিস আলম আরও বলেন, 71-এ পারিবারিক মুজিববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে বাংলাদেশ রাষ্ট্রের স্বপ্ন বিসর্জন দিয়েছিলেন শেখ মুজিব। মুজিববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে বাংলাদেশের সার্বভৌমত্বকে ভারতের কাছে লিজ দিয়েছিলেন তিনি। মুজিববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে গত 16 বছরে শেখ হাসিনা বাংলাদেশের নাগরিকদের হয় দালাল বানিয়েছেন, না হয় দাস বানিয়েছেন। এ বিষয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, যখন এই স্বাধীনতাকে ভারত নিজেদের অর্জন হিসেবে দাবি করে, তখন আমি একে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রতি সরাসরি হুমকি হিসেবে দেখি। ভারতের এই হুমকির বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যাওয়ার অসম্ভব ভাবি। এই লড়াই আমাদের চালিয়ে যেতেই হবে।